আদর্শ সঙ্গে মিডিয়া তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথাই শুধু করে নাচানাচি, মেসওয়াক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলাই আছে, মানে সীমান্ত। এখনো তোদের পিছে দরজা খোলাই আছে, কয়টা ধুতি নিয়ে জলদি পালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বিশ্ব বাটপার আর যত লম্পট, ওদের স্বপ্নে বেভুর যারা। উলঙ্গ পনায় পশুর হালতে নিশিদিনই রয়েছে মাতাল যারা। ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে সঙ্গ করে দে ওদের খেলা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? আর আমরা নমরুদকে চাই না, আমরা ফেরাউনকে চাই না, আমরা হাসিনাকে চাই না। আমরা চাই একজন কোরআনওয়ালা নেতা। আমরা চাই জামাত আমার ভাই, সে যদি কোরআনের কথা বলে, হেফাজতে ইসলাম আমার ভাই, সে যদি কোরআনের কথা বলে, চরমনাই উজানি সরসিনা তাবলিগ পাবলিক আর রশিদ দেওয়ানবাগি সবাই যদি কোরআনের কথা বলে, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ। কোনো বেঈমান কোরআনকে নিয়ে উল্টা পাল্টার কথা বলতে পারবে না। সব ইসলামী দলগুলো এক হয়ে যাক, ইসলামের রাষ্ট্র কায়েম করুক বাংলাদেশে। এটা কি আমরা চাই মুসলমানেরা? কারা কারা চান হাত উঁচু করে দেখো। দালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দালিকাল কিতাব ওয়া হাযাল কিতাব ইসমে হাযা ইশারা। আল্লাহ বলেন, আমি আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই, বরং এই কোরআন যারা মানবে তারা হবে মুত্তাকিন। এ আল্লাহর বান্দা যারা আজকে বলে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবীকে লাথি মারো, তারা লাথি মারলো কোথায়? ঘুমায়। সিরাত মানে কি বলেন? কোরআন। যারা আজকে বলে মিলাদুন নবী পালন করো, মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবীকে লাথি মারো, এই জিলাপি খোর হামুকের গোষ্ঠী, লাথি মারতে যাইয়া কোরআনে লাথি মারলা। যারা আল্লাহর কোরআনে লাথি মারতে চায়, এরা মুসলমান তো দূরের কথা, এরা মুসলমানের দোসরও হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব, আমার মায়ার নবী হলেন রহমত। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। গোটা জগৎটা হলেন আলামিন। আলামিনের জন্য একজন রব, উনি কে? আরো জোরে বলেন। একজন হলেন রহমত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর বান্দা, আমার নবী দুনিয়াতে আসলেন অন্ধকার যুগের মানুষদেরকে আলোর পথ দেখার জন্য। সাথে সাথে আমার আল্লাহ কুরআনুল কারীমও দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনকে আমি আল্লাহ মানুষের জন্য হেদায়েতের কিতাব হিসেবে পাঠিয়ে দিয়েছি। এই
কোরআন মানুষকে আলোর পথ দেখাবে, এই কিতাব মানুষকে আলোর সন্ধান দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল সিদু কাদিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করবে এরা হলো কাফের, আর কাফেরের জন্য আমি আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম বানিয়ে রেখেছি। আজকে যারা সিরাতুন নবী পালন করে না তারা কোরআনেই মানে না, কথা কয় না। আজকে যারা আমার নবীর সিরাতকে মানে না তারা কোরআনকে অস্বীকার করে। আল্লাহ বলে উলাইকা আসহাবুল জাহিম, তারা হলো কাফের, আর কাফেরের জন্য জান্নাত না জাহান্নাম। আরো জোরে বলেন এ আল্লাহর বান্দা, এই কাফেরের জন্য চিরস্থায়ী জাহান্নাম বানিয়ে রাখছেন আমার আল্লাহ। এই পৃথিবীতে ফেরাউন নামের বেঈমান ইসলাম পছন্দ করত না, পয়গম্বর ইব্রাহিমকে বিদায় করার ষড়যন্ত্র করেছিল। ইব্রাহিমের আওয়াজ নমরুদ নামের বেঈমান চিরতরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, ঠিক না ঠিক? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত কালিমার দাওয়াত দেয়, ফেরাউন নামের বেঈমান নিজেকে দাবি করলো আনা রাব্বুকুমুল আলা। কে সে ফেরাউন? এই ফেরাউন ছিল একজন সামান্য তরমুজ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? তরমুজ ব্যবসা করতেন। এরপরে কবরস্থানের দারোয়ানের দায়িত্ব পালন করেছিল। সেই ফেরাউন দাবি করলো নিজেকে খোদা, আনা রাব্বুকুমুল আলা, তার মানে আমি নিজেই হলাম বড় খোদা। আল্লাহ পাক বলে না না, আনানি আল্লাহ, আমি আল্লাহ একজন, আমি আল্লাহর পরে আর কোন রব এই দুনিয়া নাই। আল্লাহ কয়জন বলেন? সারা দুনিয়ার রাজত্ব কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সারা দুনিয়ার মালিক কে? সারা দুনিয়ার রাজত্ব কার হাতে? ফেরাউন কয় আমার হাতে। ইবলিস শয়তান ডাক দিয়া কয় না, এই কওমের গ্রন্থের মধ্যে এমন একজন নবী আসবে যেই নবীর নাম হবে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই মুসা সারা দুনিয়ার মানুষকে ইসলামের পথে ডাকবে, তার দলের দিকে ডাকবে। আল্লাহ বলেন উলাইকাল রাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর দল বাদ দিয়ে অন্য কোনো দল করবে তার দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ। অতএব দল করতে হবে কার দল? ফেরাউন করত কার দল? শয়তানের দল। মুসা নবী করত কার দল? বলেন। হাসিনা করত কার দল? শয়তানের দল। ওর স্বামী মুদির দল। কথা কয় না? এজন্য এদেরকে চাকরি দিয়েছিল 24 লক্ষ এরা আমার দেশে চাকরি করত বিভিন্ন সেক্টরে। রাগ করতেছেন? ফেরাউনের মাথা গরম হয়ে গেল, এত বড় সাহস! আমার এই জামানায় আল্লাহর পয়গম্বর আসবে। হ্যাঁ, বলে নাম কি হবে? ক্বালা ইয়া আবাতি মূসা, বলে মূসা নামে একজন পয়গম্বর আসবে, কি করা যায়? ইবলিস শয়তান কয় তাহলে সন্তান জন্ম পদ্ধতি বন্ধ করে দাও, স্বামী যেন স্ত্রীর সঙ্গে ঘুমাতে না পারে এই পদ্ধতি জারি কর। করোনার সময় দেন নাই,
একজন আর একজনের সাথে হাত মিলায় না, নামাজের কাতারে ফাঁকা 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 হয়ে দাঁড়ায়। কসম খোদার কোনো নামাজই করোনায় মারা যায় নাই, যেগুলো মারা গেছে সব দুর্নীতিবাজ বাটপারের দলে দলে। প্রিয় ভাইয়েরা আমার, 44 ধারা জারি করলো। কি? 1 নম্বর ধারা, কোন স্বামী স্ত্রী রাতের বেলা ঘুমাতে পারবে না, দিনের বেলাও ঘুমাতে পারবে না, দুইজনের ঘর হবে আলাদা। 2 নম্বর জারি হলো, পুত্র সন্তান হলেই আমরা মেরে ফেলবো। র্যাব বাহিনীকে লাগাই দিল, পুলিশ বাহিনীকে লাগাই দিল, যত বাহিনী আছে সবাইকে লাগাইয়ে দিল, চিরুনি অভিযান চালা শুরু করে দিল, কেউ যেন পুত্র সন্তান জন্ম দিতে না পারে। ইবলিস ভালোভাবে বুঝাইছে, মেয়ে সন্তান মারিও না, ছেলে সন্তান মারিও, কারণ ছেলেরা নবী হয়, মাইয়ারা কখনো নবী হতে পারে না। এই হাসিনা নিজে যদি পুরুষ হইতো নিজেকে নবী দাবি করত কেন? এই কথার যুক্তি হলো, 1 নম্বরে সে নিজের বাবাকে জাতির পিতা বানাইছিল। কথা কয় না কেন? তোর বাপ জাতির খেতাও না, তোর বাবার ছবির মধ্যে মানুষ প্রস্রাব করে দিয়েছে, তোর বাপের মূর্তির মধ্যে মানুষ প্রস্রাব করে দিয়েছে, ঠিক কিনা বলো? আমি জাতির পিতা কয়জন বলেন? গাজাখুরি কথা। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতা কয়জন? জোরসে বলেন, মনে থাকবে তো? অনেক বাঙালিও টাকার কাছে বিক্রি হয়ে যায় জাতির পিতা। এদের কপালে জুতার বাড়ি মারা দরকার। কথা কয় না? অনেকে আবার স্বপ্ন দেখতেছে, বেধর্মীরা আন্দোলন করতেছে, এর চোখ দিয়ে আমরা দখল করব। খুব সাবধান, তুমি যদি এদেশে থাকতে চাও চুপ করে থাকো, ব্যাঙ্গের ছাতার মতো থাকো, মাথা ছাড়া দিলেই ভারতে পালিয়ে যাওয়া। বুদ্ধি বেশে যারা পেট চালায়, গান গায় বিদেশি প্রভুদের, বিনা ঘুমে স্বপ্ন দেখে এ দেশটা হয়ে যাবে ভারতের। ভালো করে কাল লাগাও, কাকে ভোট দেন আপনি? কাকে আপনি নেতা বানান? আল্লাহ পাক বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। রাস্তে বলেন, ভালো করে শোনেন, রেকর্ড করেন, লেখেন। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলেন, দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাবটাও হবে ভালো। ও যুবক, নৌকায় ভোট দিয়েছো, তোমার ম্যাডাম যত মানুষ হত্যা করেছে তত মানুষের হত্যার গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। কি মিথ্যা কথা? হ্যাঁ, আল্লাহর কোরআন সূরা শুরার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা মানুষকে বিনা অপরাধ হত্যা করেছে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজেই মামলা দেব। কথা বোঝে নাই? আল্লাহ সূরা তাহা 124 নম্বর আয়াতে বলে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলে, আমি এদের অন্ধ বানিয়ে ছাড়বো। দুনিয়াতে চোখ আছে, দেখে না, খালি ম্যাডামের স্লোগান কয়, কয় জয় বাংলা, খেলা সামলা। কথা কয় না কেন? এই তোর চোখ থাকলে কোরআন দেখতি, ওলামায়ে ইকরামকে দেখতি, চোখ থাকলে বুঝতি নিরপরাধ আলেমদেরকে ফাঁসিতে ঝুলাচ্ছে। আমাকে কথা বলতে হবে, তোর জবান ছিল, কথা বলতে পারো নাই, এজন্য আমার আল্লাহ তোর বিরুদ্ধে মামলা নিজেই দাঁড় করবে। খারাপ লাগতেছে না? এমার্জেন্সি ট্যাবলেট। আবার ভালো করে শুনেন, আল্লাহ বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা
সূরা মারিয়াম 85 নম্বর আয়াত। আল্লাহ বলে হাসরের ময়দানে সব মানুষের হিসাব আমি আল্লাহ নেব একা একা। ও যুবক, ও মুরব্বী, একা একা হিসাব আপনাকে আমাকে দিতে হবে। সাবধান হয়ে যাও, এমন একজন নেতাকে নেতা হিসাবে বানাও যেই নেতা এই দেশটাকে কোরআন দিয়া সুন্দর করে সাজাবে। আর কোরআন দিয়া দেশটা যদি একবার